নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা থেকে শঙ্খ ঘোষের লেখা দিন ফুরোলে কবিতার হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, কবিতাটিতে ছয় ছয় দিয়ে কতগুলি শব্দ আছে লেখো। প্রত্যেকটি শব্দ ব্যবহার করে একটি করে আলাদা বাক্য লেখো। দেখো প্রথমে হবে ইচ্ছে। নিজের ইচ্ছেই আমি খেলতে এসেছি। এরপর আছে দুচ্ছায়। দুচ্ছায় খেলতে এলেই বৃষ্টি নামে। মুচ্ছ, অন্ধকারে বাগান পেরিয়ে আসতে গিয়ে ভয়ে মুচ্ছ যাবার জোগাড়। গুচ্ছে, ধানের গুচ্ছে হাওয়া দোলা দিয়ে যায়। আচ্ছা আচ্ছা তবে তাই হোক। কুচ্ছিত, ধুলো মেখে পা দুটো কুচ্ছিত হয়ে আছে। ধুচ্ছি, মায়ের সাহায্য করার জন্য কেটে রাখা সবজি ধুচ্ছি। 2 নম্বর আছে নিচের ছকটি সম্পূর্ণ করো। সূর্য থেকে হবে সূর্যি, দূর ছাই থেকে হবে দুচ্ছাই, মূর্ছা থেকে হবে মুচ্ছ, অন্ধকার থেকে হবে আধার, কুৎসিত থেকে হবে কুৎসিত, সন্ধ্যা থেকে সন্ধে। 3 নম্বর প্রশ্নে আছে লক্ষ্য শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি পৃথক বাক্য লেখো। লক্ষ্য শব্দটির সঙ্গে এই দুটি অর্থের পার্থক্য দেখিয়ে আরও একটি নতুন বাক্য লেখো। দেখো, লক্ষ্য শত সহস্র, ব্যাগে 1 লক্ষ টাকা আছে। আর একটা লক্ষ্য হচ্ছে খেয়াল, শিশুটির দিকে লক্ষ্য রাখো। আর একটা লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য, আমার লক্ষ্য শিক্ষক হওয়া। 4 নম্বর প্রশ্নে আছে এক গঙ্গা জল শব্দবন্ধটির মানে গঙ্গায় যত জল ধরে সব, অর্থাৎ কিনা অনেকখানি জল। নিচের স্তম্ভ দুটির ডান দিক ও বাম দিক ঠিকভাবে মেলাতে পারলে আরও কিছু এরকম শব্দবন্ধ তৈরি করতে পারবে। এক মাথা ধুলো, এক ক্লাস ছাত্র, এক আকাশ তারা, এক ঘর লোক, এক কাড়ি টাকা, এক ঝুড়ি আম, এক হাঁড়ি পায়েস আর এক মুঠো চিনি, এক মুখ হাসি আর এক কাহন ধান। 5 নম্বর প্রশ্নে বলেছে দেখো, নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসিয়ে বাক্য রচনা করো। সূর্যি, এখানে হবে ডুবন্ত সূর্যি। ডুবন্ত সূর্যির আলো ম্লান হয়ে এসেছে। এরপর হবে চমৎকার দৃশ্য। চমৎকার দৃশ্য দেখে সকলে মুগ্ধ হলাম। ছোট বাক্স, ছেলেটির হাতে একটি ছোট বাক্স। ভালো বাপ মা, ভাগ্য করে ভালো বাপ মা পেয়েছি। গভীর গর্ত, বাড়ির পিছনে রয়েছে গভীর গর্ত। লম্বা ঠ্যাং, বাবু আর লম্বা ঠ্যাং ঝুলিয়ে গাছের ডালে বসে আছে। খড়ের গাদা, খড়ের গাদায় আগুন লেগেছে। নোংরা ঘর, নোংরা ঘরে বসবাস করা অস্বাস্থ্যকর। সোনালি ধান, সোনালি ধানে মাঠ ভরে আছে। ঠান্ডা জল, শীতে ঠান্ডা জলে স্নান করা ভারী কষ্ট। 6 নম্বর প্রশ্নে আছে দেখো, নিচের শব্দগুলির সমার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। বাড়ি থেকে হবে জল, অরুণ থেকে হবে সূর্যি, অম্বর থেকে আকাশ, পেটিকা থেকে বাক্স, অজ্ঞান থেকে মুচ্ছ, গোছা থেকে হবে গুচ্ছ, বিষাদ থেকে হবে মন খারাপ, কন্দর থেকে গর্ত, পা থেকে হবে ঠ্যাং, বিশ্রী থেকে হবে কুৎসিত। 7 নম্বর প্রশ্নে আছে নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ কবিতা থেকে খুঁজে নাও। ভালো থেকে হবে খারাপ, মিথ্যা থেকে সত্যি, বাইরে থেকে ঘরে, বুড়ো থেকে হবে বাচ্চা, সুশ্রী থেকে হবে কুৎসিত। 8 নম্বরে আছে কারক ও বিভক্তি নির্ণয় করো। চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্যে, এটা হবে করণ কারকে এ বিভক্তি। এরপরে প্রশ্ন, বাপ মায়েরা যাবেই তবে মুচ্ছ, এটা হবে কর্তৃকারকে এরা বিভক্তি। কেই বা খুলে দেখছে রঙের বাক্স, এটা হবে সম্বন্ধ পদে এর বিভক্তি। নিজের মন খারাপের গর্তে, অধিকরণ কারকে এ বিভক্তি। এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি, কর্মকারকে শূন্য বিভক্তি। 9 নম্বর আছে এক কথায় উত্তর দাও। সূর্যি ডুবে যাওয়ার কথকরা দুচ্ছায় বলেছে কেন? উত্তর হবে শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় সূর্যি ডুবে যাওয়ায় কথকরা দুচ্ছাই বলে বিরক্ত প্রকাশ করেছেন, কারণ সন্ধ্যা নেমে আসায় এখন তাদের খেলার মাঠ ছেড়ে নিজের বাড়ি ফিরতে হবে। এরপরে প্রশ্ন, কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন? উত্তর হবে শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় এক ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ্য রঙের দৃশ্যে চমকে দেবেন। পরে প্রশ্ন, কথকরা কেন এই দৃশ্য দেখতে পাবে না?
উত্তর হবে শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় কতকদের সন্ধ্যা নামার সাথে সাথেই খেলার মাঠ ছেড়ে বাড়ি ফিরে যেতে হবে, তাই তারা আকাশে লক্ষ রঙের দৃশ্য দেখতে পাবে না। এরপরে প্রশ্ন, কতকরা কেন বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স? উত্তর হবে শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় কতক জানিয়েছেন সূর্য ডুবে গেছে, এক্ষুনি এক ঈশ্বর আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন, কিন্তু কতকরা আকাশে দৃশ্যমান সেই রঙের বাক্স খুলে দেখতে পারবে না, কারণ সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদের সবাইকে বাড়িতে ফিরতে হবে। এরপরে প্রশ্ন, বাপ মায়েরা কি হলে মুচ্ছ যাবেন? উত্তর হবে শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় কতকরা যদি সন্ধ্যা নামার পরও বাড়ি না ফেরে তবে চিন্তায় বাপ মায়েরা মুচ্ছ যাবেন। পরে প্রশ্ন, পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়? উত্তর হবে শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় পাখিরা ধানের গুচ্ছের উপর দিয়ে নিজেদের ঘরের দিকে উড়ে যায়। পরে প্রশ্ন, কতকরা কেন বলেছে তাদের নিজের নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে? উত্তর হবে শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় সূর্য ডুবার সাথে সাথে যখন সন্ধ্যা নামে তখনই কতকদের খেলার মাঠের আনন্দ ভঙ্গ করে বাড়ির দিকে ফিরতে হয়। খেলার মাঠ তাদের কাছে অফুরন্ত খুশির এক অন্যতম জায়গা। তারা খেলা শেষ না করতে চাইলেও সন্ধ্যা নামার কারণে বাধ্য হয়েই তাদের বাড়ি ফিরে যেতে হয়। বাড়িতে তারা ইচ্ছামতো আনন্দে মেতে উঠতে পারে না, সেখানে গুরুজনদের কড়া শাসনে তাদের সময় কাটে, এ কারণে বাড়িকে তাদের মন খারাপের গর্ত মনে হয়। নেক্সট প্রশ্ন, বাবা কি বলবেন? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় খেলার মাঠ ছেড়ে দেরি করে বাড়ি ফিরলে বাবা বলবেন, এইটুকু সব বাচ্চারা দিন ফুরোলেও মাঠ ছাড়ে না, অতএব ব্যবস্থা নেওয়া দরকার। এরপরে প্রশ্ন, মাই বা বাড়ি ফিরলে কি বলবেন? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় কতক দেরি করে বাড়ি ফিরলে মা বলবেন, ঠ্যাং দুটো কি কুচ্চি। পরে প্রশ্ন, কতকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে? উত্তর হবে শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় কতকরা খেলার মাঠ থেকে বাড়ি ফিরেছে তাদের পা কুৎসিত হয়ে গেছে, তাই তারা এক গঙ্গা অর্থাৎ অনেক জল দিয়ে পা ধুয়ে পরিষ্কার করছে। 10 নম্বর আছে, তাকে ব্যাখ্যা করো। সূর্যি নাকি ডুব দিয়েছে? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। সূর্য ডুবে গিয়ে সন্ধ্যা নামায় কতক ও তার সঙ্গীদের খেলার সময় শেষ, এবারে তাদের নিজেদের মন খারাপের গর্ত অর্থাৎ বাড়ির চার দেওয়ালের বদ্ধ জীবনে প্রবেশ করতে হবে। কতকদের তাই মনে হয় সূর্যটা যেন একটু ইচ্ছে করেই আগে আগে অস্ত গেছে, তাই কতকরা দুচ্ছায় বলে বিরক্তি প্রকাশ করেন। নেক্সট প্রশ্ন, আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্য। শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতায় থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। সূর্য ডুবে গিয়ে সন্ধ্যা নামায় কতকদের এবার খেলার মাঠ ছেড়ে বাড়ি ফিরতে হবে, তবে কতকদের বিশ্বাস সন্ধ্যাবেলা তারা খেলার মাঠ থেকে ঘরে ফেরার পরেই এক ঈশ্বর লক্ষ রঙের দৃশ্যে আকাশটা চমকে দেবে, অথচ কতকরা কেউই সেই দৃশ্য দেখতে পাবে না, কারণ সন্ধ্যা নেমে যাওয়ায় তাদের বাড়ি ফিরতে হবে। এরপরে প্রশ্ন, লক্ষ্য বা তা হতেও পারে ড্যাশ রঙের বাক্স। তো এটা দেখো, এটা হবে শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। কবিতার কথকরা বিশ্বাস করে সন্ধ্যা নামার পরে এক ঈশ্বর লক্ষ রঙের দৃশ্যে আকাশটা চমকে দেবেন। কথক বলেন, লক্ষ্য না হয়ে 100 রঙের দৃশ্য হতে পারে, তবে সেই রঙের বাক্স খুলে কেউই মেলাতে পারবে না, কারণ সন্ধ্যা নেমে যাওয়ায় কতকদের বাড়ি ফিরতে হবে। এরপরে প্রশ্ন, আমরা কি আর যাবেই তবে মুচ্ছ? শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতা থেকে আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। কবিতায় দেখা যায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই এক ঈশ্বর লক্ষ রঙের দৃশ্যে আকাশটা চমকে দেবেন, কিন্তু সেই দৃশ্য দেখতে গেলে সন্ধ্যার পরও কতকদের খেলার মাঠে থাকতে হবে, আর কতকরা যদি সন্ধ্যা নামার পরও বাড়িতে না ফিরে খেলার মাঠে থাকে তবে মা বাবা তাদের জন্য চিন্তা করে মূর্ছ যাবে অর্থাৎ অজ্ঞান হয়ে যাবে। এরপর আছে দেখো, আর 10টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, কবিতাটি অবলম্বনে তোমার দেখা একটি গোধূলির রূপ বর্ণনা করো। উত্তর হবে, আমি একজন সপ্তম শ্রেণীর ছাত্র, আমার বাড়ি গ্রামে, গোধূলির রূপের দৃশ্য অসাধারণ। বিকেলে
যেদিন বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলতে যাই সেদিন দেখি ধীরে ধীরে বেলা গড়িয়ে লাল টকটকে সূর্য অস্ত যেতে থাকে পশ্চিম আকাশে। সমস্ত আকাশ লাল আভাযুক্ত হয়ে ওঠে। পাখিরা সারিবদ্ধভাবে বাসার দিকে উড়ে যায়। অন্ধকার নামার আগে আলো আলো ও ছায়ার এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়। রাখাল গরু নিয়ে বাড়ি ফেরে। কৃষকরা আলপথ ধরে যে যার বাড়ি ফিরে যায়। নদীর জলে অস্তগামী লাল সূর্যের প্রতিবিম্ব ফুটে ওঠে। সব মিলিয়ে গ্রাম্য পরিবেশে গোধূলির রূপ অসাধারণ। এরপরে প্রশ্ন আছে, দেখো কবিতাটিতে ছোট ছোট ছেলে মেয়েদের কাজের সঙ্গে তুলনা করা হয়েছে। সন্ধ্যাবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে কেন মনে হয়েছে? খেলা থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার দুঃখ নিয়ে তোমার অনুভূতি লেখো। দেখো, শঙ্খ ঘোষ রচিত দিন ফুরোলে কবিতাটিতে ছোট ছেলে মেয়েদের পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। ঘর ফেরাকে মন খারাপের গর্ত বলে বলা হয়েছে কারণ শিশুরা খেলার মাঠে বন্ধুদের সাথে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য ও আনন্দ অনুভব করে। ঘরে গুরুজনদের শাসনে বদ্ধ পরিবেশে তারা তেমন আনন্দ পায় না। এ কারণে খেলার মাঠে ছেড়ে শিশুদের ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে মনে হয়েছে। খেলা ছেড়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরতে আমার একদমই ভালো লাগে না, কারণ বাড়ি ফিরে আবার রোজকার মতো পড়াশুনো করতে হয়, হোমওয়ার্ক করতে হয়। ঠিকমতো না করলে বাবা মায়ের বকুনি শুনতে হয়। নিজের ইচ্ছা মতো সময় কাটানো যায় না, গুরুজনদের কড়া শাসনে সময় কাটাতে হয়। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে খেলার মাঠ ছেড়ে বাড়ি ফিরতে মন চায় না। তো এই ছিল আমাদের উদ্ধৃত পাঠ্যাংশের হাতে কলমে প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।